আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ভিডিওটা টান দিবেন না, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পাল্টাইবেন না। আমি একটা জিনিস দেখাইতাছি, ভিডিওটা দেখা তারপর আপনারা চলে যায়। এই মুহূর্তে আছি নরসিংদী থেকে। নরসিংদীর অবস্থা খুবই ভয়াবহ, নেটের কারণে কিন্তু লাইভে যাইতেই পারতেছি না। আপনারা টিভি দেখেন বাসায় বসা, বাসায় বসা টিভি দেখেন আর চুরি মারা থাকেন হাতে। তো আপনারা দেখলেন দেশের শিক্ষার্থীরা কি পরিমাণের মার খাইতেছে, আর তার এত শর্ত মায়ের খাওয়ার পরেও তারা রাজপথ ছাড়ে নাই, মাঠ থেকে যায় নাই। এই আপনারা কিভাবে পারতাছেন ঘরের মধ্যে বসে থেকে টিভি দেখতে? আমি সবার উদ্দেশ্যে কইতাছি, যারা চা বিক্রি করেন, গাড়ি চালান, রিক্সা চালান, বাস চালান, মোটরসাইকেল চালান, গার্মেন্টসে চাকরি করেন, কারখানায় চাকরি করেন, বিভিন্ন পেশার সবার উদ্দেশ্যে কইতাছি, ভাই আল্লাহর হস্তে আর ঘরে থাকেন না, আল্লাহর হস্তে আর ঘরে থাকেন না। ছাত্রছাত্রীরা যা করতেছে ওদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য করতেছে, প্রত্যেকটা বাঙালির জন্য করতেছে। আপনারা ঘরে থাকেন না। আপনাদের ভিতরে যদি শরীরে রক্ত থাকে, মাথায় যদি বুদ্ধি থাকে, বিবেক বুদ্ধি থাকে, মনুষ্যত্ব বোধ থাইকা থাকে, তাহলে আপনারা আর ঘরে থাকবেন না, ঘরের থেকে বের হয়ে যাবেন, রাজপথে থাকেন। ওই ভাই আর্মি পুলিশ কয়জন, কয়টা গুলি করব? সবাই মিলা বুকটা পাইতা দেন না, শকুনের মতো পলাইবো, কুত্তা বিড়ালের মতো পলাইবো, রাস্তায় থাকতে পারবো না, এই দেশ ঠাই হইব না। সবাই নামেন, কি করবেন ঘরে বৈশা? আর যদি নামতে না পারেন তাহলে চুরি পরেন, চুরি হাতে মহিলার মতো চুরি পইরা, কানে দুল লাগান, গলায় চেন লাগান, মাথায় টিকলি দেন, লিপস্টিক দেন, মেকআপ করেন, ঘরে বৈশা থাকেন মহিলা মানুষের মতো। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল, পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর বেদী।